নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান মার্চ 2024 কেমন যাবে। আপনারা অবশ্যই অধীর আগ্রহে রয়েছেন, তো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকে আলোচনা করতে চলেছি ধনু রাশি নিয়ে। এই ধনু রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। আপনাদের কর্মজীবন, অর্থ, প্রেম জীবন, স্বাস্থ্য, বৈবাহিক জীবন প্রত্যেকটা ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা অবশ্যই নিজেদের জন্ম রাশি অনুযায়ী মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আজকে আলোচনা করতে চাই ধনু রাশির যারা মানুষ রয়েছেন 2024 সালের মার্চ মাসটা আপনাদের জীবনে কীরকম ফল দিতে পারে। প্রথমেই বলবো, ধনু রাশি যারা জাতক বা জাতিকারা রয়েছেন এই মার্চ মাসে দেখবেন ছোটোখাটো কোনো ভ্রমণ রয়েছে। এই ভ্রমণগুলো কিছুটা ঝামেলাপূর্ণ হবে, তবে মাসের দ্বিতীয়ার্ধে আপনাকে অনেকটা সুবিধা দেবে। আপনার ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী বা বন্ধুদের সাথে একটা ভালো সময় আপনি কাটাতে পারবেন এবং অতীতের স্মৃতি থেকে একটু মুক্তির জায়গা আপনি পেতে পারেন। কথোপকথন অবশ্যই রাখবেন। আপনার মনের মধ্যে যে ঝামেলা সেটা দূর করুন, সেটার ক্ষেত্রে সফলতাটা আপনি পাবেন। মানসিক চাপ একটু বেড়ে যেতে পারে মাঝে মধ্যে, স্বাস্থ্যের উন্নতি রয়েছে, টাকা সঞ্চয় করবেন, সব সাফল্য অবশ্যই পাবেন। কর্মক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ব্যস্ততার একটা সম্মুখীন হতে হবে, কারণ আপনাকে পারিবারিক জীবন থেকে নিজেকে দূরে রাখতে হবে একটু। যদি পরিবারের সদস্যদের আপনার কাছে একটা সম্পর্কের জায়গা থেকে থাকে, তাহলে সদস্যদের ভালো সম্প্রীতি স্থাপন করার চেষ্টা করুন। প্রেমের জীবনটা ভালো রয়েছে, ব্যক্তিগত জীবনে উত্তেজনা বাড়তে পারে, তবুও আপনি পরিস্থিতিগুলো দ্রুত পরিচালনা করতে পারবেন। এক কথায় বলতে পারি আপনাদের জন্য যথেষ্ট ভালো হতে পারে যদি আপনি একটু চোখ কান খোলা রেখে সঠিকভাবে নিজেকে চালনা করতে পারেন এই মাসটায়। মার্চ 2024 কর্মজীবনের ক্ষেত্রে কেতু কিন্তু পুরো মাস আপনাদের দশম ঘরে বসে থাকছেন, অর্থাৎ আপনাদের এই মাসটাই কাজ করুন। সহকর্মীদের সাথে সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা ঠিক রাখার চেষ্টা করুন। ঝগড়ার মতো পরিস্থিতি আসলেও সেই জায়গাটা যেন না হয় সেদিকে খেয়াল রাখুন। কেউ আপনার বিরুদ্ধে কাজ করতে পারে, যেটা আপনার সমস্যা তৈরি হতে পারে। মন কাজে একটু কম বসবে, আপনি ভালো করে অনুভব করে দেখবেন আপনি যে কাজ করবেন সেই কাজে আপনার মন সঠিকভাবে বসতে চাইবে না, কিছু ব্যাঘাত হতে পারে। এবং কর্মচারীদের যে বিশ্বাস করছেন, সহকর্মীদের বিশ্বাস করছেন, ভালো আচরণ করছেন, অবশ্যই সেদিকেও চোখ কান একটু খোলা রাখবেন। মাসের দ্বিতীয়ার্ধটা অনুকূল থাকছে। কর্মক্ষেত্রে একটা উজ্জ্বল জায়গা আপনি অবশ্যই দেখতে পাবেন। যদি কোনো ব্যবসা করেন তাহলে মাসের শুরুটা ভালো। চ্যালেঞ্জ সত্ত্বেও আপনি ঝুঁকি নেবেন, আপনার ব্যবসাকে নতুন দিকে বাড়াতে চেষ্টা করবেন। ব্যবসায়িক অংশীদারদের সাথে অংশীদারিত্ব ভালো। মাসের শুরুতে কিছু অপ্রয়োজনীয় সমস্যা দেখা দিলেও মন স্থির থাকবে। ব্যবসায় লাভ অনেকটাই বেশি আছে। আপনাদের কোনো গোপন পরিকল্পনা আপনাদের মনে আসতে পারে, তো সেদিকটা একটু দেখভাল করতে পারেন। অর্থনৈতিক দিক থেকে এই মাসটা গুরুত্বপূর্ণ মাস কিন্তু হচ্ছে। যারা ধনুরাশির মানুষ রয়েছেন আপনাদের বলবো, অর্থনৈতিক ক্ষেত্রে মার্চ মাস বিনিয়োগ করবেন কোনো সম্পত্তির ক্ষেত্রে, এটা আপনার জন্য একটা লাভজনক চুক্তি নিয়ে আসতে পারে। এবং সম্পত্তিতে বিনিয়োগ করার আগে আইনি দিকটা বিবেচনা করবেন। এছাড়াও সামগ্রিক আয় বৃদ্ধি রয়েছে, আর্থিক সমস্যার কারণে ঝামেলা প্রতিরোধ হতে পারে। কাজের উন্নতি করুন, এটা সামগ্রিক আর্থিক অবস্থার উপর একটা প্রভাব কিন্তু ফেলবে। যদি স্বাস্থ্যের দিক থেকে দেখি তাহলেও কিন্তু একটা মাসটা ভালো, কারণ জীবনী শক্তিটা বাড়বে আর চ্যালেঞ্জ দ্রুততার সাথে মোকাবিলা আপনি করতে পারবেন। মানসিক শারীরিকভাবে সুস্থতা বোধ করবেন। কাঁধে ব্যথা আসতে পারে, চোখের সমস্যা আসতে পারে, দাঁতে ব্যথার মতো বিভিন্ন সমস্যা এগুলো আসতে পারে। কোনো পরিস্থিতির আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই, সমস্যাগুলো সময় মতো আসবে, সময় মতো যাবে। স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলুন, ভালো পুষ্টিকর রুটিন মেনে চলার চেষ্টা করুন, এটা যথেষ্ট ভালো হবে। যদি প্রেম বিবাহের দিক থেকে দেখি তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে অবশ্যই প্রেমের জায়গাটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এই মাসটা। আপনার ভালোবাসার সঠিক দিকে যাওয়ার এবং বিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত থাকছে। আপনাদের ক্ষেত্রে রোমান্টিক জায়গা রয়েছে, আপনার কথা স্পষ্টভাবে একটা প্রতিফলিত হবে, তবে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে এই মাসে, নাহলে কিন্তু সমস্যা আসতে পারে। চিন্তাভাবনা করবেন, সাবধানে এগিয়ে যাবেন, অনেকটাই ভালো। বিবাহিত যারা রয়েছেন চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে পারবেন। উত্তেজনার একটা জায়গা আছে। পরিবারের সমর্থন আপনাকে সমস্যা থেকে বেরিয়ে আসতে, প্রিয়জনদের প্রিয় হতে সাহায্য করবে। ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনাদের সকলের সাথে একটা হতে পারে। সুখের মাত্রাটা বাড়বে, সম্পর্কটা মজবুত হবে। পারিবারিক জীবনের দিক থেকে একটু চ্যালেঞ্জিং থাকছে। আপনি অনেকটাই কাজে ব্যস্ত হয়ে যাবেন, যেখানে পরিবারকে কম সময় দেবেন, আর যেখান থেকে একটা সমস্যা কিন্তু পারিবারিক সদস্যদের মধ্যে হতে পারে, যে তারা মনে করতে পারে যে আপনি তাদের গুরুত্ব দিচ্ছেন না। সেক্ষেত্রে কিন্তু বিষয়টা দেখভাল করার দায়িত্ব আপনাকেই নিতে হবে। এছাড়াও আপনাদের পারস্পরিক সম্প্রীতি অবশ্যই বাড়বে পারিবারিক বিষয়ে যদি সঠিক জায়গা রাখতে পারেন।
আপনি বন্ধু-বান্ধব, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবেন, ভাই বোনের ভালোবাসা বাড়বে। আর আস্তে আস্তে কিন্তু জায়গাটা অনেকটাই ঠিক হবে। তবে বলব মা-বাবার যত্নটা অবশ্যই নেবেন। তাদের মনে একটা একাকিত্ব ভাব কিন্তু চলে আসতে পারে। প্রতিকার কি করবেন? পারলে আপনি অবশ্যই আর্থিক সমস্যা এড়াতে বিষ্ণুজির মন্দিরে যান, হলুদ চন্দন নিবেদন করুন, নিয়মিত কপালে জাফরানের তিলক লাগাতে পারেন, সেটা যথেষ্ট ভালো হবে। আসছে নেক্সট ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।